মালয়েশিয়ায় বাংলাদেশি সহ আটক ৩০৯ জন। আতঙ্কে মালয়েশিয়ান অভিবাসীরা। মালয়েশিয়ান অবৈধ অভিবাসীদের গ্রেফতারে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় সময় বুধবার ২৭ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে পুরো বাস টার্মিনাল ও কোতারায় মাইজিন মার্কেটের আশপাশে ব্যাপক তল্লাশি শুরু করে অভিবাসন বিভাগের ১৭৫ জনের একটি টিম। অভিযানে বাংলাদেশি সহ বৈধ অবৈধ সব মিলিয়ে ৩০৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৯০ জন পুরুষ ও ১৯ জন নারী রয়েছে। আটকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের নাগরিকরাও রয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত আটক বাংলাদেশের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। পুলিশ ও ইমিগ্রেশন বিভাগের এই অভিযানে গোটা এলাকা ফাঁকা হয়ে যায়। অনেক বৈধ অভিবাসী দ্রুত স্থান ত্যাগ করে, আবার কেউ কেউ অভিযান দেখতে এসেও গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে। প্রতিদিনই সে দেশের অবৈধভাবে থাকা শত শত কর্মীকে আটক করছে পুলিশ। বিগত দিনে অভিবাসী শ্রমিকদের আটক করে যাচাই বাছাই শেষে বৈধ অভিবাসীদের ছেড়ে দেওয়া হলেও এবার বৈধ অবৈধ সবাইকেই ঢালাও আটক করা হচ্ছে। কুয়ালালামপুরের পুলিশ প্রধান দাতুক সেরি মাজেলান লাজিম সাংবাদিকদের জানান, আটকদের সবাইকে যাচাই বাছাইয়ের জন্য জিগাং বা ও ডেং ওয়াঙ্গি থানায় অথবা বালাই এবং চেরাচ ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকের ভ্রমণ দলিল, পাসপোর্ট, ওয়ার্ক পারমিট সহ সব কাগজপত্র পুঙ্খানুপুঙ্খ চেক করা হবে বলেও জানান তিনি। পুলিশ প্রধান আরও বলেন, কুয়ালালামপুর শহরকে অপরাধমুক্ত নিশ্চিত করতে কারো বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কিনা তা চেক করে দেখা হবে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সূত্রে জানায়, অভিযানের আগে অবৈধ কর্মীদের বৈধকরণ হতে একাধিকবার সুযোগ দিয়েছে দেশটি। আমরাও আমাদের কর্মীদের বৈধ হওয়ার জন্য নানাভাবে প্রচারণা ও সহযোগিতা করেছি। সতর্ক বার্তাও দেওয়া হয়েছে, কিন্তু এরপরও অনেকেই হাইকমিশনের নির্দেশকে উপেক্ষা করেছে বা গুরুত্ব দেয়নি। এখন সাধারণ ক্ষমার মেয়াদ শেষে দেশটির পুলিশ অভিযানে নেমেছে। এখানে আমাদের আর কিছুই করার নেই। দেশটি তাদের আইন অনুযায়ী ধরপাকড় বা বহিষ্কার করতে পারে। তাছাড়া অনেক প্রবাসী রয়েছে যারা কিনা দালালের প্রতারণার শিকার হয়েছে, হয়তোবা কোনো দালালের হাতে পাসপোর্ট দিয়ে বা কোনো বসের হাতে পাসপোর্ট দিয়ে হয়তোবা টাকা পয়সা দিয়েও তারপর ভিসা পাচ্ছে না। এরকমের অনেক প্রবাসী রয়েছে বর্তমানে। দালালদের কারণে অনেক প্রবাসী অপমানিত হচ্ছে, প্রতারিত হচ্ছে, যার ফলে বাংলাদেশি অভিবাসন অবৈধ সংখ্যা বর্তমানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বিষয় নিয়ে অবশ্যই আমি বলবো যে মালয়েশিয়ান যে হাইকমিশনার আছে তার সাথে সরাসরি যেন বাংলাদেশের হাইকমিশনাররা আলাপ করে, তাহলেই একটা কিছু হতে যাবে। তো আজকের নিউজ এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সকল মালয়েশিয়ান প্রবাসীদেরকে সতর্ক করার সুযোগ করে দিন।